রাশিয়া থেকে তেল কিনে বছরে ৯ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে ভারত সরকার। এই তেল কেনার কারণে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের। ফলে ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী এই দুই দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রাখতে বেকায়দায় ভারত। ট্রাম্প দাবি করছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে ভারতের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দুই দেশের টানাপোড়েনে ভারত এখন বিপাকে। রাশিয়ার তেল ভারতীয় অর্থনীতি ও জনগণের কল্যাণের জন্য অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, তেল আমদানি সংক্রান্ত নীতি মূলত বিশ্ববাজারের অস্থির পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থকে বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে, অনেকের মতে ভারত তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। তবে ২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্র থেকে ৪.৮ বিলিয়ন ডলারের ক্রুড তেল কিনেছিল। যদিও জ্বালানি বাণিজ্যে দুই দেশের মাঝে ৩.২ বিলিয়ন ডলারের ঘাটতি এখনও রয়ে গেছে। ২০২১-২২ সালে ভারত, রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা সহ মোট 10টি থেকে তেল আমদানি করত। তবে ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হয়ে গেছে। সে সময় রাশিয়া থেকে ভারতে তেল আমদানি ছিল মাত্র ৪ মিলিয়ন টন। ২০২৫-এ এসে যা বেড়ে দাঁড়ায় ৮৭ মিলিয়ন টনের বেশি। এছাড়া তেল ক্রয়ে রাশিয়ার দেয়া মূল্য ছাড় ভারতকে রুশ তেল কিনতে আরও আগ্রহী করে তোলে। ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলছেন, দিল্লির সামনে এখন দুটি কঠিন পথ খোলা আছে। ১. রুশ তেল কিনে যুক্তরাষ্ট্রের শাস্তির ঝুঁকি নেওয়া। ২. মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের দামি তেলের দিকে ঝুঁকে দেশে জ্বালানির দাম বাড়ানো। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।